আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুফি কিচেন। আজকে আমার কিচেনে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের মাছের রেসিপি, ফ্যাসা মাছের ঝাল। ফ্যাসা মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই মাছটা ভাজার জন্য মাছে আমি মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছের মশলা আমার মাখানো হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নেব। মাছের ঝালটা করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা এখন আমি বেটে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো আমি পেস্ট করে নেব। ভাজার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছের ঝালের জন্য মশলাটা এখন আমি রেডি করে নেব। নিয়ে নেব কিছুটা পেঁয়াজ, দিয়ে দেব টমেটো, সর্ষে, কাঁচা লঙ্কা গোটা, দিয়ে দেব অল্প পরিমাণে পোস্ত। ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্ট আমার করা হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে যাব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মাছের ঝালটা আমি বসিয়ে দেবো। ফ্যাসা মাছের ঝালটা করার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়া। দিয়ে দেব সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দেব আদা রসুন বাটা,
পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে আর ধনের গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কড়াইশুঁটি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছি। এবার দিয়ে দেবো জল। হয়ে যাবে। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফ্যাসা মাছটা। দিয়ে দেব উপরে ধনেপাতা কুচি। ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন ফ্যাসা মাছের সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনে পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।